বন্ধুরা, সুপ্তির কবিতা গল্পঘরে তোমাদের স্বাগত। আমি যে ভ্রমণ কাহিনী শুরু করেছি নর্থ বেঙ্গলের সুন্দরী ডুয়ার্স, আজ তার তৃতীয় এবং শেষ পর্ব। তোমরা শুনতে থাকো। এবারে আমাদের গন্তব্যস্থল গরুমারা ফরেস্টে গ্রিন রিসর্ট, যেখানে দুদিন ছিলাম। প্রকৃতি তার নিজস্ব রূপে সেজে গুজে অতিথি অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে। মুগ্ধ হয়ে গেলাম সৌন্দর্য দেখে। এখানে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। পরের দিন 23 তারিখ ভোর 5টায় গেলাম গরুমারা জঙ্গল সাফারিতে। নিস্তব্ধ গভীর জঙ্গলে ঢুকতেই গা ছমছম। জিপসি গাড়িতে চলেছি। দুপাশে সেন দৃষ্টি দিয়ে দেখছি সবাই। ময়ূর ডেকে উঠছে, সঙ্গে বন সংরক্ষণ দপ্তরের লোক। হঠাৎ এক দঙ্গল বাইসন এই জঙ্গল থেকে আমাদের সামনে দিয়ে উল্টো দিকের জঙ্গলে ছুটে গেল। পেছনে সাদা বক উড়ে যাচ্ছে পেছন পেছন, যেন কোনো এক মহা সমারোহে যোগদানে যেতে হবে, পাছে দেরি হয়ে যায়, তাই এত তাড়া। এই দৃশ্য দেখে আরো কিছু দূরে আমাদের একটা জায়গায় নামিয়ে বলা হলো, দূর থেকে সব প্রাণীরা জল খেতে আসে, আর বন দপ্তর থেকে নদীর ধারে নুন গুড় রেখে দেয়, যাতে বন্য প্রাণীরা খেতে আসে। ঠিক তাই, দূর থেকে দেখলাম মা গন্ডার ও তার বাচ্চা দুজনে মনির সুখে নুন খেয়ে যাচ্ছে। আমরা যে ওদের দেখছি তাতে কিছু যায় আসে না। আর আমাদের খুব কাছেই ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আগের দিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল। সকাল 4:30টাতেও বৃষ্টি হয়। এখন সূর্যের আলোয় আকাশ ধীরে ধীরে সোনালি রঙে রেঙে উঠছে, আর ময়ূর আনন্দিত হয়ে আকাশে মুখ তুলে তাকিয়ে। প্রকৃতির কোলে এই দৃশ্য মনের মধ্যে রং ছড়িয়ে দিল। কি দেখলাম! তবে হাতি দেখার আশা পরিত্যাগ করে ফিরে এলাম। ফিরে এসেই চা পান করে স্নান সেরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখতে। চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি বিভিন্ন দ্রষ্টব্য স্থানে। প্রথমে গেলাম গৌরীবাস, জলঢাকা। সেখানে কিছুক্ষণ বসে চা পান করতে করতে প্রকৃতির সৌন্দর্য দেখলাম। সব জায়গায় আমরা সেখানকার দ্রষ্টব্য স্থান দেখে তাদের জীবনযাত্রা জেনে এগোতে থাকি সামনের দিকে। এরপর গেলাম ঝালং। সেখানকারও অপরূপ সৌন্দর্য মনের আয়নায় ছবি তুলে নিয়ে আবার এগোলাম। এরপর বিন্দু, ডালগাঁও, সামসিং টি গার্ডেন। এইসব জায়গায় প্রকৃতির এক একটি সৌন্দর্যের উৎসস্থল। সবাই তার নিজস্ব সৌন্দর্যে মহিমান্বিত। ডুয়ার্সে যত গভীরে যাচ্ছি তত মুগ্ধ বিস্মিত হয়ে যাচ্ছি। এরপর চালসা হয়ে ফিরে এলাম আমাদের গরুমারা ফরেস্ট রিসর্টে। ভীষণ সুন্দর করে ছবির মতো সাজানো রিসর্ট। এই রিসর্টের কাছেই মূর্তি নদী। শান্ত স্নিগ্ধ তীর তীর করে বয়ে যাওয়া নদীর ধারে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। সূর্য তখন অস্তাচলে। তার রক্তাভ আভা পড়েছে মূর্তি নদীতে। সে এক অতুলনীয় রূপ। তারপর ফিরে এলাম রিসর্টে। সারাদিনে ঘোরা ক্লান্তি থাকলেও মন এক প্রশান্তিতে ভরে আছে, যা ক্লান্তি সহজেই দূর করে দেয়। রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন 24 তারিখ গন্তব্য গরুমারার আরেকটি জায়গা, কালিকাপুর ইকো রিসোর্ট। হ্যাঁ, কিছু কথা বলা হয়নি। ডুয়ার্সকে ভালোভাবে দেখতে গিয়ে আমরা তার গভীরে গ্রামে গঞ্জে চলে গিয়েছি। জানলাম অনেক কিছু। এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যাই বেশি। চাষাবাদই রোজগারের পথ। তবে যা দেখলাম, খুব সহজ সরল অতি সাধারণ জীবনযাত্রা, এবং এরা খুব বিশ্বাসী, যা মনকে নাড়িয়ে দেয়। এখনো এরকম আছে। ডুয়ার্স তাই বোধহয় এত সুন্দর। ডুয়ার্স ঘন সবুজে আবৃত। আমরা যেখানেই গিয়েছি সবই বন দপ্তরের রিসর্টে। এরপর আমরা বেলা 1টা নাগাদ কালিকাপুর এলাম, লাটাগুড়ি পার হয়ে। এখানে ঢোকার পথ খুব সরু এবং মেঠো। দুপাশে ঢাল নেমে গিয়েছে, আর দুধারে ঘন জঙ্গল। ওপাশ থেকে কোনো গাড়ি এলে খুব অসুবিধায় পড়তে হয়। আমাদের হয়েও ছিল। যখন পৌঁছলাম রিসর্টে, মন ভরে গেল। বিরাট জায়গা জুড়ে সবুজ ঘাসের কার্পেট, দুধারে ঘন জঙ্গল।
এখানে 4টি কটেজ আছে। কংক্রিটে পিলারের ওপর বাঁশের সুন্দর রং করা ঘর, যার চারদিকে ঘোরানো বারান্দা। এইভাবে উঁচুতে ঘর বানানোর কারণ কি জানো? কারণ হাতি। মহারাজ মাঝে মাঝে এসে পড়েন। যদিও ইলেকট্রিক ফেন্সিং আছে, কিন্তু মহারাজের কাছে সব তুচ্ছ। আর ভারী সুন্দর এই কটেজের নামগুলো: মধুয়া, চেপটি, মালসা, ডাঠা। এই নামকরণ বিভিন্ন ঘাসের নামে। আমরা যেটায় আছি তার নাম মধুয়া। আমরা তো সেই বারান্দায় চুপ করে বসে রইলাম, ঘন জঙ্গলের দিকে দৃষ্টি দিয়ে। তারপর দুপুরে খাবার দিল খুব যত্ন সহকারে। একদম বাঙালিয়ানা, 2টি অল্প বয়সী ছেলে। আতিথেয়তার ত্রুটি নেই। ওদের সঙ্গে কথা বলে জানলাম 12 বছর এখানে কাজ করছে, গত 4 মাস ধরে মাইনে পাচ্ছে না। খুব অবাক হলাম, অথচ মুখে হাসি নিয়ে সেবা করে যাচ্ছে। শুধু খাওয়াটা ওরা পায়, মাইনে পাচ্ছে না কেন? কেউ জানে না কেনর উত্তর। যত জানছি তত অবাক হচ্ছি। এরপর বিকেল 4টে নাগাদ মোষের টানা গাড়িতে চলেছি। সে এক অসাধারণ অভিজ্ঞতা। খুব মজা লাগছিল আমাদের নতুন অভিজ্ঞতায়। এই মোষের টানা গাড়িতে গেলাম একটা মেদলি ওয়াচ টাওয়ারে। দারুণ রোমাঞ্চকর অনুভূতি। টাওয়ারে উঠে দূর থেকে বাইসন, গন্ডার, হরিণ দেখলাম। হঠাৎ আমাদের চমকিত করে খুব কাছ দিয়েই বিরাট এক দাঁতাল হস্তি দুলকি চালে চলে গেল। চোখ সার্থক। ফিরে আসার পথে বন দপ্তরের লোক তাদের পোষ্য হাতির পিঠে চড়ে সূর্যাস্তের শেষ রঙে বনের চারপাশটা দেখতে বেরিয়েছে, যাতে শান্তি বিরাজ করছে কিনা। মন কানায় কানায় পূর্ণ। ফিরে এলাম আবার সেই মোষের গাড়িতে। আসার সঙ্গে সঙ্গে ছেলে দুটো চা পকোড়া নিয়ে হাজির। গরম চা পান করতে করতে আমরা রাতের অন্ধকারে বারান্দায় বসেছিলাম এক ভয় মিশ্রিত মন নিয়ে। শুনছিলাম নিস্তব্ধ জঙ্গলের এক নিজস্ব শব্দ। আর অন্ধকারে জোনাকির আলো জঙ্গলের ছমছমে ভাবকে আরো গাঢ় করে তুলল। কেমন যেন গা ছমছম অনুভূতি। রাতে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দিল। ওরা শুয়ে পড়ে তাড়াতাড়ি, কারণ বন্যজীবদের আচরণ বোঝা দায়। দূরে এক লেপার্ডের ডাক শোনা গেল। আমাদের ছেলে দুটো বলল, নিচে নামবেন না। ওহ, বলা হয়নি, এই 4টে কটেজের মধ্যে আমরাই শুধু অতিথি, বাকিগুলো ফাঁকা। চারিদিক ঘন জঙ্গল, অন্ধকারে জোনাকির আলো। কেমন এক ভয় মিশ্রিত স্বরে ছেলে দুটোকে বললাম, এখানে আমরাই তো শুধু আছি, তোমরা আমাদের একা ফেলে চলে যাচ্ছ? ওরা বলল যে গেট দিয়ে ঢোকার মুখে যে গেটের কাছে কাঠের ঘর আছে, ওখানে ওরা রয়েছে, কিছু দরকার হলে ফোনে জানালে চলে আসবে। শুধু ভাবছি, কাঠের সিঁড়ি দিয়ে তো যে কোনো প্রাণী উঠতেই পারে। বাবা, দরজা বন্ধ করে শুয়ে পড়াই শ্রেয়। অনেক রাতে কিরকম একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। উঠে পর্দা সরিয়ে বাইরে দৃষ্টি দিয়ে ঘন অন্ধকার, কিছুই বুঝতে পারলাম না। ভাবছি চারিদিকে তো ইলেকট্রিক ফেন্সিং আছে, তবু কেমন এক ভয় নিয়ে শুয়ে পড়লাম। অদ্বৈ শেষ রজনী ডুয়ার্সে। পরের দিন সকালে ছেলে দুটো চা, গরম লুচি, তরকারি, মিষ্টি পরিবেশন করলো যত্ন সহকারে। তখন আমি ওদের বললাম, কাল রাতে একটা আওয়াজ পেয়েছিলাম, খুব অন্ধকারে আমি কিছুই দেখতে পাইনি। একটি ছেলে বলল, ম্যাডাম, কাল রাতে লেপার্ড এসেছিল। খুব অবলীলায় বলল, চোখ ছানা পড়া আমাদের। যদি উঠে যেত সিঁড়ি দিয়ে? না না, ওরা এদিক ওদিক ঘুরে চলে যায়। ও বাবা, ঘুরে বেড়াতে এসেছিল? যাই হোক, এখন রোদে চারিদিকে ঘন কালো জঙ্গল এখন সবুজ সুন্দর বনানী তার অপরূপ রূপ নিয়ে দাঁড়িয়ে। সেই ভয়ও উধাও। আমাদেরও ডুয়ার্স ভ্রমণের আজ শেষ। কাল সকালে চলে যাব পাহাড়ে, রামধুরা, তারপর দার্জিলিং। সে গল্প আবার অন্য কোথাও। এই 9 দিনে ডুয়ার্স ঘোরা সমাপ্ত। তবে মন চোখ ভরে নিয়ে গেলাম অনেক সৌন্দর্য। আজকের মতো শেষ করলাম ডুয়ার্স ভ্রমণ। বাই বাই সুন্দরী ডুয়ার্স। ভালো থেকো ডুয়ার্স, এইরকম সুন্দর মন নিয়ে। স্থবিরতা অসার করে চলমানি গতি, জীবন পথে এগিয়ে চলো, চরৈবতী চরৈবতী। বন্ধুরা, 3টে পর্বে শেষ করলাম আমার ভ্রমণ কাহিনী। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা আমার চ্যানেল
সাবস্ক্রাইব করনি তারা করে দিও। নতুন বন্ধুরা তোমরাও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো, তাহলে পরবর্তীতে এই রকম বিভিন্ন কবিতা, শ্রুতিনাটক, গল্প বিভিন্ন সম্ভার নিয়ে আসবো এবং তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। ভালো থেকো সবাই।